কেমন আছো তোমরা? আশা করি সবাই আছো অনেক ভালো। তো আমি চলে আসলাম পাউসের আরও একটা নতুন আপডেট নিয়ে। তো আজকে পাউসের নতুন কিছু আপডেট আসছে, সেগুলো নিয়েই কথা বলবো। বাইনান্স এক্সচেঞ্জ কি আসা পসিবল নাকি সেটা নিয়েও আমি কথা বলবো। তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যদি আমি ওদের টুইটার অ্যাকাউন্টে যাই, পাউস ল্যাবের, তো এখানে লেখছে পাউস নাইট, ঠিক আছে। তো এখানে পাউস নাইট দিছে, তো এখানে লেখছে টুইসডে, এখানে একটা টাইম দিছে। তো এখানে টুইসডে বলতে আজকে হলো ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মনডে, টুইসডে, ঠিক আছে। শনি, রবি, সোম, মঙ্গলবার। তো মঙ্গলবার আর মাত্র 4 দিন। তো হয়তো বা 4 দিন পর কোনো একটা আপডেট আসবে বা কোনো নিউজ আসবে, 3টার দিকে হয়তো বা আসবে। তো বাট হিন্ট আমার মনে হচ্ছে যে টুইসডেতে 4 দিন পর হয়তো বা কোনো লিস্টিংয়ের ডেট বা ক্লেম, আমরা যে ক্লেম করতে পারবো সেটা ওপেন হয়ে যাবে, হয়তো বা কোনো একটা যে কোনো জিনিস হতে পারে, হয়তো নতুন কোনো আপডেটে ওরা জানাই দিবে, ঠিক আছে। তো এটা হলো পাউসের যে অ্যাকাউন্টটা আছে সেটার কাহিনী। তো এখন যদি আমি ওদের অ্যাকাউন্টে যাই, তো এখানে লেখছে পাউস এসটিএক্স, মেবি এটাও একটা এক্সচেঞ্জ। যারা জানো না এসটিএক্স কি, এটাও একটা এক্সচেঞ্জ, যেমন বাইন্যান্স, বাইবিট, তারপর বিটগেট, এরকম একটা এক্সচেঞ্জ। তো এখানে লেখছে টুইসডে, তো এটাও গেল। দেন মুভিং অন নেক্সট, বাইবিট কনফার্ম। তো এগুলো আপডেট ছিল। আর যদি আমি ওদের আরেকটা অ্যাকাউন্টে যাই, তো এখানে লিখছে ওরাও সেম আপডেটই দিছে, রেডি ফর পাউস ক্লেম উইল বি অ্যানাউন্সড সুন, ঠিক আছে। তো পাউস যে আমরা যে টোকেনটা আছে সেটা ক্লেম করতে পারবো খুব তাড়াতাড়ি। তো এখানে লাগছে পাউস ভাউচার, তো টুডে কনফার্ম অন বাইবিট, এইগুলো আপডেট আছে। তো তাছাড়া আর কোনো আপডেট নাই। তো ওরা এখানে কনফার্মভাবে কোনো আপডেট দিতেছে না যে কোন এক্সচেঞ্জে লিস্ট হবে, কি কি হবে। যেমন এখানে ওরা মানে লিখতেছে পাউস এসটিএক্স মেবি, তারপর ওকে এক্স মেবি, বিটগেট মেবি, মানে ওরা মেবি জাস্ট বলতেছে যে হয়তো বা হইতে পারে, এক্স্যাক্টলি বলতেছে না যে কি হবে। যেমন এটা লিখছে ওকে এক্স এভরিথিং ইজ পসিবল। তারপরে বাইনান্স, তো এখানে বাইনান্সের কথা বলছে, মানে যে কোনো জিনিস হইতে পারে, হয়তো বা বাইনান্সও আসতে পারে। কারণ ওদের প্রত্যেকটা ওদের মাঝে মাঝে ওরা বাইনান্সের কথা বলতেছে, লেটার বি, লাইক, মানে এভরিথিং যা আছে বাইনান্স নিয়ে ওইগুলো ওরা বলতেছে, বিভিন্ন দিতেছে, আপডেট দিতেছে, তাই সবই আছে। দেন এইগুলো আগেকার আপডেট ছিল। আর এছাড়া আর ওদের কোনো নতুন আপডেট আসে নাই। আর বাইনান্সের কথা বলতে গেলে বাইনান্স যেটা আছে সেটাও হয়তো বা আসবে খুব তাড়াতাড়ি লিস্টিং নিয়ে। প্রজেক্ট বড়, যেমন আমরা হ্যামস্টারে দেখছিলাম, হ্যামস্টারে ছিল মনে হয় প্রায় 30 মিলিয়ন ইউজার। তো এখান থেকে অনেক ছাট করে তাও 10 মিলিয়ন ইউজারের মতো রাখছিল, 10 মিলিয়নের মতো রাখছিল ইউজার। তো 10 মিলিয়নের মতো রাখছিল, তাও বাইনান্স লিস্ট করছিল কারণ ওদের অনেক ইউজার ছিল। এতে ওদের এক্সচেঞ্জ যেটা আছে, অনেকে ওদের এক্সচেঞ্জ ডাউনলোড করছে, অ্যাপ ইউজ করছে। তো তারা এখন ওদের এক্সচেঞ্জটা ইউজ করে। তো এখনও আবার ওরা চাবে, বাইনান্স চাবে যে ওদের এক্সচেঞ্জে যেন আরও সবাই ইউজ করে, আরও যারা এখন ইউজ করে না তারাও যেন ওদের এক্সচেঞ্জটা ইউজ করে। আর এমনিতেও বাইনান্সের নাম অনেক বেশি। তো সবাই বাইনান্সেই উইথড্র করতে চাবে, তাদের টোকেন যেটা আছে বাইনান্সেই টোকেন নিবে। তো এই কারণে বাইনান্সও হয়তো বা খুব তাড়াতাড়ি লিস্ট করবে এই পাউস টোকেন আছে। আর যদি যখন লিস্টিং হয় তখন যদি বাইনান্স নাও করে, কিছুদিন পরে বা কিছু মাস পরে বাইনান্স কনফার্ম করবে। কিন্তু আমার মনে হচ্ছে যে লিস্টিংয়ের সময় যখন এই টোকেনটা লিস্ট হবে তখন বাইনান্সও তাদের এক্সচেঞ্জে লিস্ট করবে, ঠিক আছে। যেমন আমাদের এই পাউস টোকেনটা আছে, এটার কমিউনিটি অনেক বড় ছিল, যেমন 70 মিলিয়ন ছিল ওদের কমিউনিটি। তো এখান থেকে কাটছাট করে ওরা 10 মিলিয়নে আনছিল, তারপর এখান থেকেও কিছু কাটছাট করছে। তো সব মিলে ওদের 5-6 মিলিয়ন কমিউনিটি তো আছে। তারপরে 50-60 লাখ ইউজার, ঠিক আছে, 50-60 লাখ ইউজার। এখান থেকে ধরো 10 লাখ ইউজার বা ধরো 5 লাখ ইউজারও যদি নতুন থাকে যাদের কাছে কোনো এক্সচেঞ্জ নাই, এরা যদি এখানে ওদের অ্যাপটা ইউজ করে, 5 লাখ ইউজার কিন্তু বহুত, ঠিক আছে। তো বাইনান্স হয়তো বা লিস্ট করবে এদের যে টোকেনটা আছে, এই পাউস টোকেন, সম্ভাবনা আছে অনেক বেশি বাইনান্সে লিস্ট হওয়ার। তো এখন যদি আমি আরমানে যাই, আরমানের যে ইটা আছে, তো এখানে লিখে জিএম পাউস কিপ অ্যান আইস অন টিকটক, ইউ উইল ফাইন্ড সামথিং হেয়ার। তো এইগুলো লিখছে। তো পাউস ল্যাবস, মানে ওইখানে বলছে ওদের টিকটকে কি আসবে না আসবে, কিন্তু টিকটক আমি যেহেতু ইউজ করি না, তো আমি জানি না কি আসবে না আসবে। আর আমি চাইতেছি না টিকটকে গিয়ে ওইসব ঘাটাঘাটি করতে, ডাউনলোড করতে। আর যদি আমি এখানে বাইনান্সে ঢুকি, বাইনান্সে কোনো আপডেট আসে নাই পাউস নিয়ে এখন পর্যন্ত। আর পাউস নিয়ে কোনো ধরনের কোনো আপডেট আসলে আমি জানাই দিবনি। আর যারা তোমরা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও নাই, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবনি ভিডিওর, তোমরা এখান থেকে জয়েন হয়ে নিও,
ঠিক আছে, জয়েন হলে নিও। আমি ওখানে সব মানে আমি সবসময় তো আর ভিডিও বানাতে পারি না, তো আমি যেসব নতুন নতুন নিউজ আছে ওইগুলো আমি টেলিগ্রামে জানাই দিব সাথে সাথে। যেমন আমি কয়েকটা প্রজেক্ট শেয়ারও করছি তোমাদের সাথে, যদিও প্রজেক্টগুলো পুরানো, বেশি পুরানো না, তাও আমি শেয়ার করছি। প্রজেক্টগুলো তোমরা কাজ করতে পারবা যারা যারা কাজ করো নাই। তো আরও যদি ওয়েবসাইটে যেসব প্রজেক্টগুলো আছে ওইগুলো তো তোমরা জানো যে ওইগুলোতে এখন প্রফিট করা যায়, এই টেলিগ্রাম যেসব প্রজেক্ট আছে এইগুলোতে প্রফিট করা যায় না। আমি ওইগুলোর লিঙ্কও তোমাদের দেবো, যদি তোমরা চাও টেলিগ্রামে আমি অবশ্যই দেবো তোমাদেরকে লিঙ্ক ওইগুলোতে তোমরা কিছুদিন কাজ করে অনেক ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট তোমরা নিতে পারবে, ঠিক আছে। তো আর যদি আমি পাউস ক্লেম অপশনে যাই, এখানে ক্লেম অপশন এখন ওপেন হয় নাই। আর একটা জিনিস, পাউজে ভাউচারটা আসছে, আমি কিছুদিন আগে ভিডিও করছিলাম যে ভাউচারের দাম বাড়বে অনেক পরিমাণে, তো ভাউচারের দাম বাড়ছে, আমি সেটাও তোমাদের দেখাই দিই। ফার্স্টে চলে আসলে আমি ম্যাজিক ইডানে, এখানে যদি আমি পাউস দেখি, এখানে পাউস 0.07 সোলানাতে গেছে, 0.07 সোলানাতে গেছে। এটা আরও গেছিলো 0.2 সোলানাতে মেবি গেছিলো। তো একটু কমবে বাড়বে, এটার কাজই এমন। তো এখন প্রাইস আছে কত এটার, ডলারে যদি হিসেব করি প্রায় $15 কাছে আছে। এটার প্রাইস আরও বাড়বে আমি যতদূর মনে হয়, কিন্তু লিস্টিংয়ের সময় প্রাইসটা একটু কমে আসবে, কিন্তু তারপরে আবার বাড়বে এটার প্রাইস, ঠিক আছে। তো গেল এইগুলো নিউজ। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন কোনো আপডেট আসলে আমি টেলিগ্রামে জানাই দেবো, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আর তোমাদের কাছে কত টোকেন আছে সেইগুলো কমেন্টে জানাই দাও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।